হাই গাইস, এখন বিকালবেলা তো আমি সন্ধে হতেই বানাবো। আজকে হচ্ছে একটা দারুণ ডিশ, তোমরা কে কে খেতে চাও চলে এসো। আজ আমি বানাবো তাওয়া পোলাও, ভেজ তাওয়া পোলাও অ্যান্ড এগ চাপ। চপ নয় কিন্তু, এগ চাপ। চিকেন চাপ সবাই খেয়েছো কিন্তু এগ চাপ কেউ খাওনি, তো এগ চাপ বানাবো। আর ভেজ তাওয়া পোলাও বানাবো। তাওয়া পোলাওটা চিকেন তাওয়া পোলাও বানাবো ভেবেছিলাম, বাট চিকেন ছিল না। আর ওতে ভেজই বানাচ্ছি তাই। তো চলো দেখা যাক। তো ভেজ তাওয়া পোলাও আর এগ চাপ বানানোর জন্য দেখো কিনে নিচ্ছি। ভেজ তাওয়া পোলাওয়ের জন্য কিউব করে আলু কেটে নিচ্ছি, ব্রোকলি, গাজর, ক্যাপসিকাম অ্যান্ড মটরশুঁটি আছে। তো এটা ফুলকপি দেবো ভেবেছিলাম, বাট আজকে ফুলকপি ছিল না, ব্রোকলি ছিল। তো ব্যাপারটা হেলদিও হয়ে যাবে, তাই ব্রোকলি দিয়ে দিলাম। আর এখানে এগ চাপের জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা, আদা, কিউব করা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো। রসুনটা অপশনাল, এর জায়গায় নাও দিতে পারো, আমার একটু স্পেশালি ভালো লাগে তাই দিয়েছি। আর তাওয়া পোলাতেও কিন্তু টমেটো এবং আদার রস লাগবে। তো চলো এবার রান্নাটা ফটাফট শুরু করে দিই। তো ফার্স্টেই কড়াইতে জল গরমের জন্য জল নিয়ে নিলাম। আর এবার এখানে আমি চাল নিয়ে নিলাম, 100 গ্রাম মতো নিয়েছি। এর থেকে বেশি খেতেও পারবো না আমি, তো চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এই চাটা খাওয়া হলে বুঝতে পারছো ঠান্ডা পড়েছে, তাই সন্ধ্যে থেকেই তোড়জোড় শুরু করে দিলাম। অ্যাকচুয়ালি আজকে আমি একাই খাবো, বাড়িতে কেউ নেই। কেউ নেই মানে তারা অন্য জায়গায় গিয়েছিলো, আমি যাইনি, তাই আমি আমার নিজের জন্যই বানাচ্ছি। তো এইভাবে সুন্দরভাবে ধুয়ে নেবো। এটাকে 3-4 বার ধুয়ে নিতে হবে ভালোভাবে, কারণ চালে অনেক ধরনের নোংরা থাকে। তো চলো এই জলটাকে ফেলে দিই। এবং এটা আমি 3-4 বার ধুয়েছি, কারণ এতে এই চালগুলো সাধারণত আমি এটা বিরিয়ানির নাফিস চাল ইউজ করছি, ঠিক আছে? বাসমতি চালেও তোমরা করতে পারো। এইরকম চালটা একটু অল্পক্ষণ ভিজিয়ে রাখলেই হয়ে যায়, বেশিক্ষণ রাখলে আবার গলে যাবে। তো যতক্ষণ আমি এই জলটা ফোটাবো বা টুকটাক কিছু কাজ করব ততক্ষণে হয়ে যাবে। এখানে গোটা গরম মশলা, কাজু, কিশমিশ গরম জলে দিয়ে দিলাম। আর অল্প একটু তেল দিলাম সামান্য, যাতে চালগুলো একে অন্যের সাথে জড়িয়ে না যায়, ঝরঝরায়। যদিও কিন্তু তেল না দিয়েও আমি করতে পারি, এখন দেখছি সবাই করছে দেখে ভিডিওতে, তাই আমিও দিলাম। অন্যদিকে আর একটা ননস্টিকের প্যানেতে জল বসিয়ে দিলাম, গরম জলে একটু নুন দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে দিলাম, কারণ নুন দিলে ডিমগুলো ফেটে যায় না। সাধারণত ডিম গরম জলে একটু থাকলে বেশিক্ষণ ফেটে যায়, ফলে একটা দেখতেও খারাপ লাগে, ছাড়ানোও যায় না সুন্দর করে। তো এখানে জলটা ফুটে গেছে দেখতে পেলাম, তাই আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই অল্প চালটা এতে কড়াইতে সুন্দর করে দিয়ে দিলাম এবং একটু ছড়িয়ে নিলাম। এখানে দেখো মিক্সিতে একটা পেস্ট বানাবো। এখানে 4 মগজ আছে, পোস্ত আর কাজু বাদাম। আমি এখানে পোস্তটা একটু বেশি দিয়ে ফেলেছি, তোমরা একটু কম দেওয়ার চেষ্টা করবে, কারণ একজনের মতো তো। তো আমাদের পেস্ট রেডি। আমি একটু পোস্তটা বেশি দিয়ে ফেলায় খেতে খারাপ হয়নি, বাট ডিম পোস্ত মতো হয়ে গিয়েছিলো। আর অন্যদিকে আদা বেটে নিচ্ছি আমি, যেটা আমার পোলাওতেও লাগবে। তো এই দেখো ভাতটা ছেঁকে নিয়েছে একটু চুবড়িতে। তো এখানে আদাটা দেখতে পাচ্ছ মিক্সির কানায় লেগে আছে, একজনের জন্য বানালে যা হয়। অন্যদিকে আবার কড়াইতে তেল গরম করে এই আলুগুলোকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যাতে খেতে ভালো হয়। ঠিক আছে, বিরিয়ানিতে যেরকম ভাজি, তো এরকম আমি এটা কোনো সেদ্ধ না করে ডিরেক্ট ভাজলে আরও জিনিসটা মুচমুচে খেতে হয়, ভাজাটা ভালো লাগে। তোমরা করে দেখো। তেলেতে আলুগুলো তুলে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে বেরেস্তা করবো। অ্যাকচুয়ালি এটা অপশনাল, তাওয়া পোলায় বেরেস্তা দেয় না, কিন্তু আমি দিলাম। এবার তুলে নিলাম, কারণ এতে টেস্টটা আমার মনে হয় ভালো লাগলো। এখানে যেভাবে ভেজিসগুলো আছে এবং সেইগুলো এবার ভেজে নেব। এবার আবার ওই অল্প তেলেতেই ক্যাপসিকাম, ব্রোকলি, তোমরা ফুলকপি নিতে পারো, গাজর, বিনস, এই সমস্ত কিছু আমি ভেজে নেব সুন্দর করে। তো এরপরে এগুলো ভাজা হলে তো একটু টমেটো দিয়ে দেবো। তো টমেটোটা একটু পিউরি হলে ভালো হতো, তো আমি আর পিউরি করিনি, এটাতেই একটু নরম হয়ে গেলেই সুন্দর হয়ে যাবে। এরপরে আদার রসটাও দিয়ে দিলাম। টমেটোটা বেশি দিলে তবে ফ্লেভারটা সুন্দর আছে। টমেটো সসও তোমরা চাইলে দিতে পারো। এইভাবে এটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। অল্প একটু জল দিলাম এবং জলটা একটু ফুটে গেলে যাতে সবজিগুলো একটু হালকা নরম হয়ে যায়, এরপরে কিছু আলু দেবো, সব আলু কিন্তু দেবো না, 2-4টে আলু দেবো, মটরশুঁটি দেবো, আর কাঁচা লঙ্কা আছে সেটাও দিয়ে দেবো। তোমরা চেরা কাঁচা লঙ্কা দিতে পারো লম্বা লম্বা করে, আমি আজকে কুচনোই দিচ্ছি। চেরাটা হলে দেখতে সুন্দর লাগে, কিন্তু আমি কুচনোই দিলাম আজকে, একটু অন্যরকম করবো বলে। তো এরপরে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে
মশলাটাকে আরেকটু নাড়িয়ে নিলাম ভালো করে। এরপরে যে ভাতটা ছিল কাজু কিশমিশ আর গোটা গরম মশলা যে দেয়া ছিল আর কি, সেগুলো সমস্ত দিলাম। আর যে কটা ভাজা আলু ছিল সেটাও দিয়ে দিলাম, বেরেস্তাটাও দিয়ে দিলাম। তো বেরেস্তাটা দিয়ে দিলাম। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেবো। আর 2 দানা চিনিও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। 2 দানা না, একটু চিনি আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ঠিক আছে। কাজু কিশমিশ থাকলেও এটা দিয়ে। আর ম্যাজিক মশলা, এটা কিন্তু মোস্ট বলবে না, আমি কড়াইতে বানাচ্ছি, যেহেতু তাওয়া পোলাও তোমরা তাওয়াতেও বানাতে পারো। আর উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম, যেটা দেখানো হয়নি। ভিডিও ক্লিপটা আমার কোনোভাবে অফ হয়ে গিয়েছিলো, ঠিক আছে। তো আমি মুখেই বলে দিলাম, ঘিটা দেবে তবে সুন্দর সেন্ট হবে, ঘি আর তেজপাতা, ঠিক আছে। তো এইভাবে দিয়ে এবার এগুলোকে সুন্দর করে, কিন্তু এগুলোকে বেশি চটকাচটকি করলে হবে না, এগুলোকে হালকা হালকা করে খুন্তির কোনায় করে ঝাড়া ঝাড়া করতে হবে, নড়ানোর। এরপরে ঢেকে রেখেছিলাম 10 মিনিট, গ্যাসটা লো ফ্লেমে দিয়ে 5 মিনিট, আর তারপরে অফ করে 5 মিনিট। এবারে তুলে নিলাম। এরপরে ডিমের চাপ যেটা বানাবো তার জন্য ওই অল্প সর্ষের তেল নিয়ে, তাতে আমি সাদা তেল কম ইউজ করার চেষ্টা করি, কারণ ওটা খুবই খারাপ, এর থেকে সর্ষের তেল অনেক ভালো, ডক্টরেরাই বলে। তো ডিমগুলোকে আমি 2 ভাগে কেটে নিলাম। ডিমের কাটার থাকলে তোমরা 4 ভাগেও কাটতে পারো, দেখতে আরও সুন্দর লাগবে, মানে ক্রিস্পি ক্রিস্পিভাবেও ভাজা যায়। ডিম আমরা জানি খুব ক্রিস্পি হয় না, কিন্তু ওইভাবে কাটলে হয়। তো এইভাবে ডিমগুলোকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো তুলে নিলাম ডিমগুলো ভেজে। ডিম ভাজার জন্য এটা এরকম হয়ে গেছে, নইলে কড়াইটা কিন্তু নোংরা না, তোমরা কমেন্ট করো না। আগে তাওয়া পোলাওটা করে নিয়েছি, তারপরে করছি। তো এখানে তেলেতে অল্প পেঁয়াজ রসুন দিলাম। বারবার বলছি রসুনটা অপশনাল, আমার ফ্লেভার ভালো লাগে বলে আমি 2টো দিয়েছি, এতে রসুন সাধারণত দেয় না, ঠিক আছে। তো তেলেতে পেঁয়াজটা এবার একটু নরম হতে কিউব করা টমেটো আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম সুন্দরভাবে, আর একটু নেড়ে নিলাম। এরপরে আদার অল্প একটু পেস্ট দিলাম, অল্প একদম, জাস্ট আদার যে রসটা থাকবে সেইটুকু দিয়ে এটা সুন্দর করে একটা মিক্সচার হয়ে যাবে। তো সেটাকে এই যে ঘষাঘষি নাড়ানাড়ি করে নিতে হবে একটু। তো ঝাঁকানাকা করে নেবে, দেখছি তেলটা মুচমুচ করে একদম ফুটছে। এরপরে এই পোস্তটা দিয়ে দেবো, আমি পোস্তটা বেশি দিয়ে ফেলেছি, তাই এটা আমার 4th টাইম বানানো। ফার্স্ট টাইম সব থেকে সুন্দর বানাই, আমার ক্ষেত্রে এই জিনিসটা, যে ফার্স্ট টাইম জিনিসটা আমি সব থেকে সুন্দর বানাই, লোক ফার্স্টে ভুল বানায়। তো কালারটা সুন্দর হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো আর একটু অল্প হলুদ, এটা তো হলুদ যেন গন্ধ না আসে সেরকম 1 চিমটে হলুদ। আর কালারটা না হলে একদম সাদা, পুরো মানে দই চিকেনের মতন কালার হয়ে যাচ্ছিলো বলে, তাই জন্য একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, এর ফলে কালারটা একটু ইয়েলিশ হবে। তো এটা ফুটে গেছে, আবার খুব ইয়েলিশও হবে না। তো এরকম, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, এখানে কালারটা একটু ফ্যাকাশে লাগছে, এটা আর একটু ইয়েলিশ। তো এতে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি, দিয়ে এই ডিমগুলো দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটা মশলাটা পেস্টের সময় দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম, আর উপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম। তো এবারে এই যে গরম পোস্তটা ফুটছে, এইগুলো ডিমের ওপর মিশিয়ে দিলাম, আর উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো পোস্তর সাথে ডিমটা একেবারে মাখো মাখো যেভাবে মিশে যাবে, সেরকম মিশিয়ে নেবে। পোস্ত, চারমগজ আর কাজু বাদাম যে তোমরা দেবে, মাপটা কাজু বাদাম মাপ ঠিক আছে, পোস্ত একটু বেশি হয়ে গেছে, একার জন্য বানাচ্ছি তো আমি বেশি দিয়ে ফেলেছি, আর একটু কম দিলে তবে সুন্দর খেতে হবে, তবে খেতে খারাপ হয়নি। তো ওসরা একটু কম দেবে। তো চলো, দেখো রেডি করে নিয়ে চলে এসেছি, একটু স্যালাড কেটে নিয়েছি, আর এই রয়েছে আমার ভেজ তাওয়া পোলাও। তোমরা এটা চিকেন দিতে পারো, খুব সুন্দর খেতে হবে। আমি ডিম খাচ্ছি বলে বা ডিমও দিতে পারো, আমি এখানে এগ চাপ বানিয়েছি বলে আর দিলাম না। তো এই রইল আমাদের এগ চাপ আর তাওয়া পোলাও, ভেজ বানিয়েছি। তো এতে ডিমও দেওয়া যায়, আমি যেহেতু ডিম খাচ্ছি তাই আর দিনে, আর চিকেন কিউবও দিতে পারো, সুন্দর হবে। তো আসি তাহলে এখন বন্ধুরা।